হে এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকের ব্লগটা কিন্তু আমি মাঝখান থেকে শুরু করলাম। হ্যাঁ, আজ কিন্তু আমি আর আমার এক স্কুলের বান্ধবী দুজন কিন্তু চলে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম জানি না, সত্যি বলতে আমি জানি না ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছিলাম। আমি সেই দিকেও বলে যাচ্ছিলাম কোথায় নিয়ে যাচ্ছিস। ও আমাকে সত্যি নিয়ে এসে একটা সুন্দর রাস্তার ধারে একটা সুন্দর ক্যাফেতে নিয়ে এলো, মানে ভীষণ সুন্দর। আমি তো প্রথমবার এসেছিলাম ওই জায়গাটা, ওই দেখালো ফার্স্ট টাইম আমাকে। দিনটা কিন্তু প্রচণ্ড মেঘলা ছিল আর আমি ভাবছিলাম বৃষ্টি হবে, যেমন কথা তেমন কাজ, বৃষ্টি তো হবেই। তার আগে আমরা দুটো কফি অর্ডার করে নিয়েছিলাম। কফি অর্ডার করেই আরও দেখছে কফিটাকে খাবে না খাবে না, খাবে না খাবে না। কফিটা ছিল ভীষণ গরম, এত গরম হওয়ার দরুন কিন্তু কফিটায় হাতই দিতে পারছিল না। আর এইদিকে আমি গরম গরম কফি চুমুক দিয়ে খাচ্ছিলাম, তাই দিকে ও বলছে তুই খাচ্ছিস কী করে। অ্যাট লাস্ট ও একটু হাত দিয়ে খেয়ে ওর জিভ পুড়ে যাচ্ছিলো। আর এইদিকে আমাকে দেখো, আমি গরম কফিটা তুলেই চুমুক দিয়ে খেয়ে নিচ্ছি। আর ও বারে বারে আমায় জিজ্ঞেস করছে তুই খাচ্ছিস কী করে এত গরম কফি। তারপর ও এইভাবে কফিটাকে খাচ্ছে। কফিটা ওর এত গরম লেগেছে যে ও কফিটা তুলতেই পারছে না। আর ও হেসেই উল্টে যাচ্ছে যে কফিটা আমি তুলতে পারছি না, তুই ভিডিও করিস না এটা। আর আমি তো ভিডিও করবই। তারপর আমি ওকে বলছিলাম ঠিক করে তোল, দেখবি তুইও কফিটা তুলতে পারবি, দেখ আমি কত সুন্দর কফিটা তুলে চুমুক দিয়ে খাচ্ছি, তুইও তুলে নে। তারপর আস্তে আস্তে ও কফিটা তুলেও একটা সিপ করে চুমুক দিচ্ছে। আমি কিন্তু কফি খাওয়ার আগে অনেকটা চিনি ঢেলে নিয়েছিলাম, বিকজ আমি মিষ্টি বেশি খাই। আর ও কিন্তু একদমই মিষ্টি ভক্ত না, তাই জন্য কিন্তু কোনো মিষ্টি এক্সট্রা করে কফিতে যায়নি। কফিটা ভীষণ কড়া ছিল আর ভীষণ সুন্দর ছিল। নেক্সট টাইম আমি যদি ওই ক্যাফেটায় যাই অবশ্যই আমি তোমাদের লোকেশানটা দেবো। লোকেশান সম্ভবত রাজহাটেই 99-এর পরেই, কিন্তু এক্স্যাক্ট জায়গাটা সত্যি আমি চিনি না, ওই আমাকে নিয়ে গেছিলো। তারপর আমি ফ্রাইয়ের সাথে কিন্তু কাসুন্দি দেওয়া ছিল, কাসুন্দিটাও কিন্তু আমি ঢেলে নিচ্ছিলাম। আর দেখো কাসুন্দিটা কেমনভাবে পড়ছিল সেটা দেখে আবার ভিডিও করছিল যে দেখ কেমনভাবে কাসুন্দি পড়ছে। তারপর নিজে একটু ন্যাকামো করে নিল আর আমিও হালকা ঢং করে নিলাম। সেদিনই কিন্তু আমাদের অভিজ্ঞতাটা দারুণ ছিল। এইভাবে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে একটা ক্যাফেতে বসে খাচ্ছি, মানে জাস্ট অসাধারণ। তারপর ক্যাফের মালিক এসে কিন্তু আমাদের দুজনকে ছাওয়ায় নিয়ে যায় আর বলে যে তোমরা কেন বলোনি যে বৃষ্টি এত জোরে এসে গেছে। যেহেতু রাস্তার ধারে ক্যাফে, উনি একদম বুঝতে পারেনি যে বৃষ্টিটা এত জোরে চলে এসেছে। ভিতর দিয়ে বেরিয়ে এসে দেখছে আমরা রীতিমতো ছাতা মাথায় দিয়ে খাচ্ছি। তারপর ওখান থেকে সঙ্গে সঙ্গে নিয়ে অন্য জায়গায় দিয়ে দেয়। তো তারপর কিন্তু আমি আরও ওখানেই বসেছিলাম। আর বৃষ্টি এসেছিলো, প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। ও কিন্তু বারবার বলছিল ওই লাইট পোস্টার দিকে দেখা, ভালো বুঝতে পারবি বৃষ্টিটা ঠিক কত জোরে এসেছে। তারপর দেখো বসে আছি, আমি কিন্তু ফিশ ফ্রাই খেয়ে নিয়েছি। আর ওর ফিশ ফ্রাইতেও গরম লাগছে, ফিশ ফ্রাই মুখের মধ্যে ঢুকিয়ে আর মুখে হাওয়া দিচ্ছে যাতে ফিশ ফ্রাইটা ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এরকমই একটা দিন আমরা হাসি মজা ঠাট্টার মধ্যে দিয়ে কাটালাম। তারপর আমি একটা ফিশ ফ্রাইকে খুন করে দিলাম। তো যাই হোক, খুন করা হয়ে গেছে, বেশি দেখালে আবার পুলিশ কেস হয়ে যেতে পারে। যাই হোক, ফিশ ফ্রাই খাওয়া আমাদের শেষ হওয়ার পর আমরা বিল পেমেন্ট করে ওখান থেকে কিন্তু বেরিয়ে গেছিলাম দুজন মিলে একসাথে এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। বৃষ্টিটা তখন অনেকটা কমেছে, কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখি একদম অন্ধকার কুটকুট করছে। যেহেতু আমার বাড়িটা ওখান থেকে কাছে পড়ে, তাই আমরা দুজন মিলেই আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। দুজন মিলে কিন্তু হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলাম, একটা গাড়ি ধরে ওখান দিয়ে বাড়ি আসার চেষ্টা করছিলাম। বৃষ্টি এতটাই হয়েছিল, গাড়ি ঘোড়াও কিন্তু খুব কম ছিল সেই দিন। তারপরে ফাইনালি আমরা দুজন মিলে যেতে যেতে একটা টোটো পেলাম। দেখো বৃষ্টি কিন্তু তখনও পড়ছে, আমরা যখন টোটোতে ছিলাম তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল। তো ফাইনালি আমরা দুজনে একটা গাড়ি পেলাম এবং আমাদের বাড়ির কাছে একটা রাস্তাতে নামলাম। রাস্তায় নেমে দেখি বিভৎস জল জমেছে রাস্তায়। আর আমরা দুজনে আরও ইচ্ছা করে জলের মধ্যে ঘেটে ঘেটে আসছিলাম। সেই দিনটা ছিল দারুণ একদিন, ধারণার মানে সেই দিনটা এত সুন্দর, অনেকটা সময় আমরা স্পেন্ড করেছিলাম। তারপর বাড়ি চলে আসি। তো আজকের ব্লগটা ছিল এতটাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।